কেন নবী আছেন মদিনায়। একটু জোরে ডিলেটাকে কম, ইকোটাকে কম করেন আর ডিলেটা দেন। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। কথা হচ্ছে, আচ্ছা বলেন তো, আপনার মাথার চুল যদি একদিকে চুল থাকে আর একদিকে যদি চেঁচে নেওয়া যায় তো দেখতে ভালো লাগবে জি? এখানে ফাঁকা কেন রেখেছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো যাকে যিনারা দাঁড়িয়ে আছেন ভাই আমার, দূরে যারা আছেন এখানে এসে বসে। এখানে মা বোনদের একটু জায়গাটা একটু আলাদা করে দিলে ভালো হতো, কারণ আপনারা বাংলাদেশের বর্ডারে বসে আছেন, ওরা বারে বারে গলা ঘোরাবো তো গলা ব্যথা হবে না জি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আজকে বসে যান, বসে যান, কালকে ইনশাআল্লাহ সামনাসামনি বসবেন, তাই তো? হ্যাঁ, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। কেন নবী আছেন মদিনায়। কি আছে ভাই, ডিলেটা দাও। কেন নবী আছেন মদিনায়। তিন হার জায়গায় হাজির রয়। জোরে আরে নবী আছেন মদিনায়। তিন হার জায়গায় হাজির রয়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছেন মদিনায়। তিন হার জায়গায় হাজির রয়। নবী আছেন মদিনায়। তিন হার জায়গায় হাজির রয়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখি না। কেউ দেখেছেন নবীকে? কেউ দেখেননি, কিন্তু না দেখে আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখি না। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখি না। আরে তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখি না। আরে তাই তো আমরা যেতে চাই গো সোনার মদিনা। আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। আমরা যাব মদিনা, করব নবীর জিয়ারত। তবে মিটবে মনেরই বাসনা গো, তবে মিটবে মনেরই বাসনা। আরে নবী আছেন মদিনায়। তিন হার জায়গায় হাজির রয়। নবী আছেন মদিনায়। তিন হার জায়গায় হাজির রয়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে আরব দেশের তেঁতুল মিষ্টি, আরো মিষ্টি বেদানা। জোরে হলো না, আর একটু বলেন না।
আরে আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না, আরে আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না, আমি যাব মদিনা তোমরা বাধা দিও না, আমি যাব মদিনা তোমরা বাধা দিও না, তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আচ্ছা বলেন তো, যদি আমার নবীর ইশারা যদি না হয় তো কেউ মদিনা যেতে পারবে? কেউ পারবে বাপ? কেউ পারবে না। কারণ যদি কেউ টাকাতে ঘুমিয়েও থাকে আর আমার নবীর যদি ইশারা না হয় সে মদিনা যেতে পারবে না। আর একটা ভ্যান চালককে যদি ইশারা হয়ে যায় তাহলে সে মদিনা চলে যাবে, ঠিক কি না? প্রত্যেকটা আশিকে রাসূলের দিলের তামান্না আরজু, নিজের আপনার অন্তরের কথা আমি বলছি, একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে সামনে আমার আরব সাগর কেমনে হব পার, ইয়া রাসূলুল্লাহ আরে সামনে আমার আরব সাগর কেমনে হব পার, আরে থাকতো যদি টানায় আমার যেতাম ওই পার, আরে সামনে আমার আরব সাগর কেমনে হব পার, আরে থাকতো যদি টানায় আমার যেতাম ওই পার, আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না, আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না, তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্বনিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, নিয়োজিত, যিনি এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সেই নবীর উম্মত করে জগতে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলার অশেষ আপনার কৃপা, যে আজকে আমরা এই পবিত্র জায়গাতে, পবিত্র মাহফিলে এসে এবং বসে আল্লাহ এবং তার রাসূলের গুণগান শুনতেছি, তার শুকরিয়া আদায় করি। একটু মহব্বতে মা বোনেরা আসতে আমার বাবাজি ও ভাইরা কণ্ঠ খুলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জিগরে আব্দুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, খুতবার পরে পরে বাবা অভ্যাস মোতাবেক একটু করে আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আমার বান্দারা তোমরা নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা নিজের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার মা বাবাকে তুমি নারাজ করিও না, রাজি রাখিও। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তোমার মা বাবাকে তুমি রাজি রাখো। তোমার মা বাবা রাজি তো আমি খোদা রাজি। জোরে বলুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের নবী, তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি তোমার মা বাবার যদি সেবা করো, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন। তাহলে বলেন তো আল্লাহর কথা মিথ্যা হবে? নবীর কথা মিথ্যা হবে? নবীর হাদিস কোনদিন মিথ্যা হবে না। দুনিয়া মিথ্যা হয়ে যাবে, আমার নবীর হাদিস মিথ্যা হবে না। যার জন্য বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, মা বাবাকে রাজি রাখতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে, মাকে সব সময় রাজি রাখতে হবে। মা যদি রাগও করে, মাকে মানিয়ে নিতে হবে, মাকে রাজি করিয়ে নিতে হবে। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, বক্তব্যের দিকে যাব বাবা, কিন্তু আস্তে না আস্তে আমার ঘরে গিয়ে বলছে মাওলানা সাহেব, আপনার একটা গজল খুব ভাইরাল, যে গজলটা আপনাকে শোনাতে হবে। অনেক বক্তার মুখে শুনেছেন, কিন্তু আমি একটা তক্তা, বুঝলেন তো? হ্যাঁ, আমার বাপ বক্তা না, আর আমার দাদু বক্তা না। যাক আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়াতে আজকে এই জায়গায় এই স্থানটা লাভ করতে পেরেছি, একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। জোরে বলুন। বাবা সত্যি খোদার কসম করে বলছি, আজকে মায়ের দুয়ার বদৌলতে আজ আমি মাওলানা আলিম হতে পেরেছি। কারণ আমার মা দিল থেকে দোয়া দিয়ে গিয়েছে। আজ আমার মা দুনিয়াতে নাই, চলে গিয়েছে, কিন্তু মা দিল থেকে দোয়া দিয়ে গেছে, বেটা একদিন তুই এত সম্মান পাবি, এত সম্মান পাবি যে মানুষ তোকে মাথাতে উঠিয়ে নেবে। জোরে বলুন। তো মায়ের দোয়া আল্লাহ তাআলা বলেছেন কারেন্টের মতো আমি কবুল করি। আর ওই মাকে যদি নারাজ করেন বাবা, তাহলে দুনিয়া আখিরাত বেকার হয়ে যাবে। যাকে বক্তব্যের দিকে যাব, তার পূর্বে ওই গজলটা পড়বো। তো পড়বো? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। শুরুতে এরকম সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই, এই দুটা বক্স আওয়াজ দাও না জি। এরকম রোজা পর্যন্ত কইতে হবে। হ্যাঁ, একজন ফাঁকা না, একবার রোজা পর্যন্ত আর এরকম করলে হবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে রাখো, এটা তো কমাবে না কিন্তু। আচ্ছা, তারপর একটা কথা বলে দিই, গজলটা কহব তো কে কইতে কইছিল জি? মানাউল্লাহ কে নাম? আচ্ছা, কই চলে আসবে? পাম আছে ওর? আচ্ছা, ইনশাআল্লাহ চলে আসবে। হ্যাঁ, বলছে মনে সাহেব কইলে গেলে টাকা দিব না, আমাকে না মসজিদে, মানে খাটবো আমি আর লিবে আলী হোসেন ভাই। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ,
ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে সৃষ্টি হইল ত্রিভুব ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে সৃষ্টি হইল ত্রিভুব কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আর এক দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনারে পাখি যদি হইতাম আমি ও গো উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা হচ্ছে না দুই হাত তুলে আর একটু জোরে তবে না বুঝতে পারবো ফিল্টার লোক একবার সব সময় তৈরি আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা আর দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার আরে দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাবো সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ও মদিনারে তোর কাছে গেলে আমি
কত সুখী হতাম জানে তোরে আমি বুঝাইব কেমনে আরে রাজা মোবারক গিয়ে আরে নবীজিকে সালাম দিয়ে আরে রাজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আমার উম্মতরা তোমরা শোনো, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত। জোরে বলুন, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত ওয়া নারুকা, এবং তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। আপনি বলবেন মাওলানা কেমন কথা কইছে, মা বাবা জান্নাত আবার জাহান্নাম কি করে? শোনেন, যদি মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন, রাজি যদি করতে পারেন, তাহলে আপনার মা বাবা আপনার জন্য জান্নাত। জোরে বলুন। আর যদি মা বাবা আপনার দ্বারাই যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নাম। বেরাদার ওগো আমার বাবাজি ও ভাইরা, মা বোনেরা, বলে যায় রাতের বেলারে মা আবার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনা শরীফে মা সমস্ত সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন। ও আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাথীরা, ওগো আমার আশিকেরা, তোমরা কে কোথায় আছো গো? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেরিয়ে এসো। আমার নবী যখন ডাক দিলেন, বাবা ডাক শোনার পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেন বেরিয়ে পড়লেন। মা আমার নবীর আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরিয়ে পড়লেন। যেন বাবা ওসমান গনি আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়লেন। রে বাবা হযরত মাওলানা আলী শের খোদা আমার নবীর জামাই যেন আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়েছেন। হযরত আমির হামজা আমার নবীর চাচা আওয়াজ শোনার পরে বেরিয়ে পড়েছেন। বাবা গো আমার নবীর আওয়াজ খানা শোনার পরে সমস্ত মদিনা শহরে যত আমার নবীর চাহনেওয়ালা আশিকেরা রয়েছে, যত সাহাবীরা রয়েছে, বাবা যেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই যেন বেরিয়ে পড়েছে। তার মধ্যে যেন একটা যুবক সাহাবীও যেন বের হয়েছে। ওই যুবক সাহাবীর মা ডেকে বলে, বেটা ওরে আমার কলেজা টুকরা, ওরে আমার লাল, ওরে আমার বেটা একটু কাছে আয় রে, বেটা কাছে আয়। বলে মা কি হয়েছে গো মা, আমায় তুমি কিছু বলবে নাকি? বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, আমার 10টা নয় 5টা নয় একটাই মাত্র ছেলে রে বেটা, ওরে আমার কলেজার টুকরা বেটা, ওরে আমার লাল, আজকে আমার দয়ার নবী মুস্তাফা, দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছে রে বেটা। বেটা রে, আল্লাহ তাআলা বলেছে যে নবীকে আমি সৃষ্টি না করলে দুনিয়া তৈরি করতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ তাআলা কিছুই তৈরি করতাম না। ওরে বেটা রে, ওই নবী যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়ে
দিয়েছে রে বেটা, ওরে বেটা যা তাড়াতাড়ি করে যা, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যা। কিন্তু বেটা রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা কথা ছিল রে বেটা। বলে মা, কি কথা গো? বলে ওরে আমার কলেজার টুকরা, আমার নবী বলেছে যারা শহীদ হয়ে যাবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, যারা শহীদ হয়ে যাবে তাদের গোসল হয় না, তাদেরকে ওই কাপড় পরে ওই জামা পরে তাদেরকে দাফন করে দেওয়া হবে। বেটা রে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে শহীদের মাদেরকে ডাক দেবে, যে কাতারে শহীদের মা গুলো দাঁড়াবে রে বেটা, আমি যেন তোর মা, আমি ওই শহীদের মায়ের কাতারে লাইনে যেন দাঁড়াতে পারি। কি রকম মা, মায়ের মতো মা হলে এরকম কথা বলতে পারে বাবা। আর এখনকার অনেক